হামজা চৌধুরী এফএ কাপ জিতছে। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ জেতার খুব কাছাকাছি গেছে। হামজা চৌধুরী ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে গেছে, ফাইসা গেছে। হামজা চৌধুরী রিসিজম ও সুইসাইড নিয়ে কথা বলায় হামজা চৌধুরীর ফাইন হয়েছে 2020-এ। আমরা যারা এখন বাংলাদেশে থাকি, শহরে থাকি, গ্রামে থাকি, বিভিন্ন অলিগলিতে থাকি, বস্তিতে থাকি, যে জায়গায় থাকি, আমরা একটা নাম অবশ্যই জানি, সেটা হলো হামজা চৌধুরী। হামজা চৌধুরী এখন বাংলাদেশে মেসির মতো ফেমাস হয়ে গেছে, কজ হি ইজ দ্য গোট অফ বাংলাদেশ ফুটবল, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন বাংলাদেশ ফুটবল। হামজা চৌধুরীকে আমরা কতটুকু চিনি? হামজা চৌধুরী ফ্রেন্ডস, ফ্যামিলি, অ্যাচিভমেন্টস, ক্যারিয়ার, আমরা কি ডিটেলস জানি? চলেন আমরা এই ভিডিওতে হামজা চৌধুরীর সব ডিটেইলস জেনে আসি। লেটস স্টার্ট দ্য ভিডিও। 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের একটা শহর লেস্টারশায়ারের লফবর্গে জন্ম হয় ফিউচার বাংলাদেশের লেজেন্ড হামজা চৌধুরীর। মেবি বাংলাদেশি গড। বাংলাদেশি গড মিন্স বাংলাদেশ ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম। পুরা নাম হামজা দেওয়ান চৌধুরী। তার বায়োলজিক্যাল বাবা গ্রেনাডিয়ান এবং বায়োলজিক্যাল মা রাফিয়াত মুর্শিদা রাফিয়া চৌধুরী, যে বাংলাদেশি। তার জন্য আমরা এখন বাংলাদেশে হামজা চৌধুরীকে খেলতে দেখছি। বিগ বিগ থ্যাঙ্কস টু রাফিয়াত মুর্শিদা রাফিয়া চৌধুরী, হামজার মা। বিগ বিগ রেসপেক্ট, বিগ বিগ থ্যাঙ্কস টু হার। হামজা চৌধুরী একটা ট্র্যাডিশনাল মুসলিম পরিবারে বড় হয়। তার সৎ বাবা দেওয়ান মুর্শিদ চৌধুরী এবং তার মা রাফিয়াত মুর্শিদা রাফিয়া চৌধুরীর সাথে। সে একটা মাদ্রাসায় পড়ালেখা করে ইংল্যান্ডে। তার অ্যানসেস্টর সিলেটের হবিগঞ্জে বাহুবলে। এর জন্য আপনি যখন দেখবেন তাকে বাংলায় কথা বলতে, সে সিলেটি ভাষায় কথা বলে। সে প্রিমিয়ার লিগের প্রাইমারি স্টারসে হামজা চৌধুরী ফিল্ম নামের একটা ফিল্মে বলে যে তার মেইন রোল মডেল হলো তার মা। এর জন্য সে তার মাকে ফলো করে। সে ইসলাম গ্রহণ করছে, সে ইসলাম ফলো করে। তার বেড়ে ওঠা সবকিছু ইসলামের উপর। তা সে একজন সুন্নি মুসলিম। সে যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করছে, সে বলে যে সে যখন মাঠে নামে, মাঠে নামার আগে দোয়া পড়ে মাঠে নামে। তার ফুটবলিং জার্নি শুরু হয় বয়স 7 থেকে। বয়স 7-এ সে লেস্টার একাডেমিতে জয়েন করে। লেস্টার একাডেমিতে সে যখন জয়েন করে, এই সময় ওই ওই একাডেমি এবং বাইরের একাডেমিগুলোতে, ইংল্যান্ডের একাডেমিগুলোতে প্রচুর পরিমাণে স্টার প্লেয়ার ছিল। রিস জেমস বলেন, ফিল ফোদেন বলেন, বেন চিলওয়েল বলেন, এদের মতো আরো বড় বড় স্টার ছিল, জেমস ম্যাডিসন। এদের ব্যাচের প্লেয়ার আমাদের হামজা চৌধুরী, যাদের সাথে পরবর্তীতে সে ইংল্যান্ডের বয়সভিত্তিক টিমেও খেলে। সে লেস্টার সিটির ফুটবল একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয় 26শে মার্চ 2014-তে। 2015 শুরুতে সে লেস্টার সিটির সাথে প্রফেশনাল চুক্তি সাইন করে। 16 বছর বয়সে তাকে মনিটর করা হয় বড় বড় টিমের দ্বারা। কত বড় বড় টিম তা বলা হয় নাই, কোন কোন টিম তা বলা হয় নাই, কিন্তু মেনশন আছে যে বড় বড় টিম তাকে মনিটর করে 16 বছর বয়সে। যে সিজনে সে লেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ হয়, ওই সিজনে লেস্টার সিটিতে ছিল বেন চিলওয়েল, ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তে, মেবি দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার অফ দিস জেনারেশন, ছিল রিয়াদ মাহারেজ, ছিল জেমি বার্ডে। ওই টিমে হামজা চৌধুরীর জায়গা হয় নাই বেসিক্যালি এনগোলো কান্তের জন্য, কারণ ওই সময় এনগোলো কান্তের প্রাইম টাইম ছিল, ইয়ং ছিল। তারপর তো চেলসিতে চলে গেছে। ওই সময় এনগোলো কান্টের পিকে ছিল, এর জন্য এনগোলো কান্টের জন্য হামজা চৌধুরী খেলতে পারেনি ওই সময়। 27 ফেব্রুয়ারি 2015 এই সময় সে ইংল্যান্ডের থার্ড টায়ার লিগের একটা ক্লাব বার্টন আলবিয়নে জয়েন করে লোনে, লেস্টার সিটি থেকে। না হয় হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ উইনার থাকতো, কারণ ওই সিজনে লেস্টার সিটি প্রিমিয়ার লিগ উইন করে, দ্য আনথিঙ্কেবল প্রিমিয়ার লিগ উইনার লেস্টার সিটি। ওই সিজনে যদি ফেব্রুয়ারিতে সে লোনে না যাইতো, হামজা চৌধুরী এখন প্রিমিয়ার লিগ উইনার থাকতো। হি ওয়াজ সো ক্লোজ, বাট আনফরচুনেটলি সে প্রিমিয়ার লিগ মেডেলটা পায় নাই। দ্যাট ওয়াজ হিজ ব্যাড লাক। বার্টন আলবিয়নে গিয়ে যেদিন সাইন করে, ওই দিনই ফার্স্ট ডেবিউ হয় তার পিরেলি স্টেডিয়ামে ওয়ালশালের এগেইনস্টে। সে মাঠে নামেন 77 মিনিটে টম নেইলারের সাবস্টিটিউট হিসাবে। ওই সিজনে বার্টন আলবিয়নকে হামজা চৌধুরী চ্যাম্পিয়ন্স লিগে প্রমোশনের জন্য হেল্প করে। এর জন্য 6 আগস্ট
বার্টন অলিভিয়নের সাথে আরেকটা লোন চুক্তি স্বাক্ষর হয় 2016-17 সিজন খেলার জন্য। ওই সময় ফার্স্ট চ্যাম্পিয়নশিপ ডেবিউ হয় তার নটিংহ্যাম ফরেস্টের এগেইনস্টে। নটিংহ্যাম ফরেস্ট ওই সময় চ্যাম্পিয়নশিপে ছিল, অত বড় ক্লাব ছিল না। এই সময় রিসেন্টলি নটিংহ্যাম ফরেস্ট অনেক ভালো করতেছে প্রিমিয়ার লিগে। ওই ম্যাচটা তারা 4-3 হারে, বাট হামজা চৌধুরী পায় একটা অ্যাসিস্ট। বার্টন আলবিয়নের লোন শেষে হামজা চৌধুরীর ফার্স্ট টিম ডেবিউ হয় লেস্টার সিটির জন্য 19 সেপ্টেম্বর 2017-তে, যে জায়গায় হামজা চৌধুরী সাবস্টিটিউট হিসাবে নামেন লিভারপুলের এগেইনস্টে ইএফএল কাপের একটা ম্যাচে। হোয়াট এ ডেবিউ! 2-0-তে সেই ম্যাচ জিতে লেস্টার সিটি লিভারপুলের এগেইনস্টে। তার প্রিমিয়ার লিগ ডেবিউ হয় 28 নভেম্বর, সে জায়গায় সাবস্টিটিউট হিসাবে নামে 2-1 গোলে টটেনহ্যামের এগেইনস্টে। ওই ম্যাচটাও জিতে লেস্টার সিটির হোমে। এ ড্রিম ডেবিউ ফর এনি প্লেয়ার প্রিমিয়ার লিগের। লিভারপুলের এগেইনস্ট উইন ইএফএল কাপে, প্রিমিয়ার লিগে টটেনহ্যামের এগেইনস্ট উইন। এ ড্রিম ডেবিউ ফর হামজা চৌধুরী ইন প্রিমিয়ার লিগ। তার ফার্স্ট প্রিমিয়ার লিগ স্টার্ট ছিল 14 এপ্রিল 2018-তে। সেই জায়গায় আনফরচুনেটলি বার্নলির এগেইনস্টে 2-1 হারে। 30 আগস্ট 2019 হামজা চৌধুরী একটা নতুন চুক্তি সাইন করে 4 বছরের লেস্টার সিটির সাথে। 1 জানুয়ারি 2020 হামজা চৌধুরী তার ফার্স্ট সিনিয়র গোল করে লেস্টারের জন্য, আউটসাইড অফ দ্য বক্স ব্যাঙ্গার 86 মিনিটে। 22 অক্টোবর 2020 হামজা চৌধুরী ইউরোপিয়ান কম্পিটিশনে ফার্স্ট ডেবিউ করে। বেঞ্চে থেকে আসে 71 মিনিটে জোরিয়া লুহানস্কের এগেইনস্টে। সেই ফার্স্ট প্লেয়ার, হোপফুলি নট দ্য লাস্ট প্লেয়ার, যে বাংলাদেশের হয়ে অ্যাপিয়ারেন্স করে ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে। হামজা চৌধুরী 39 মিনিটে একটা বল স্কোর করে এইকে অ্যাথেন্সের এগেইনস্টে। ওই জোরিয়া লুহানস্কের এগেইনস্টে যে ডেবিউটা হয়েছিল ইউরোপিয়ান কম্পিটিশনে তার 1 সপ্তাহ পর। তারা ওই ম্যাচটা এইকে অ্যাথেন্সের এগেইনস্টে 2-1 জিতে সে বাংলাদেশের ফার্স্ট ফুটবলার হয় যে 2টা মেজর ইউরোপিয়ান কম্পিটিশনে অ্যাপিয়ার করছিল। অ্যান্ড দ্য ডাউনফল স্টার্টস হিয়ার। হামজা চৌধুরী এমন রুল মানা প্লেয়ার ছিল না। সো কোভিডের রুল ব্রিচ করার জন্য ওয়েস্ট হাম ইউনাইটেডের এগেইনস্টে হামজা চৌধুরী সহ আরও 2জন প্লেয়ার, মোট 3জন প্লেয়ারকে ড্রপ করা হয়। 15 নভেম্বর 2021 দ্য হিস্ট্রি। 82nd মিনিটে সাবস্টিটিউট হিসাবে আসে 2021-এর এফএ কাপ ফাইনালে, যেটা 1-0 জিতে লেস্টার সিটি, অ্যান্ড সেটা তার ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি উইন, একটা এফএ কাপ। 10 আগস্ট 2022-এ হামজা চৌধুরী জয়েন করে চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়াটফোর্ডে লোনে লেস্টার সিটি থেকে। তার 2 দিন পরে হামজা চৌধুরী হোমে 1-0 বার্নলির এগেইনস্টে উইনে ডেবিউ করে। ওই সময় ওয়াটফোর্ডের ম্যানেজার রব এডওয়ার্ডস অনেক প্রশংসা করে হামজা চৌধুরী, কারণ ওই ম্যাচে প্রচুর হেল্প করে হামজা চৌধুরী বার্নলির এগেইনস্টে জিততে। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে। 27 জানুয়ারি 2025-এ লোনে যায় এবং 24-25 সিজন শেষ হওয়ার আগ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডে থাকে। 16টা ম্যাচ অ্যাপিয়ারেন্স ছিল শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর ওই সিজনে। And now let's talk about the main thing, international career. 26 মে 2018 হামজা চৌধুরী ইংল্যান্ডের আন্ডার-21 টিম হয়ে ফার্স্ট ডেবিউ করে সাবস্টিটিউট হিসাবে চায়নার এগেইনস্টে, যে ম্যাচটা 2-1 জেতে। হামজা চৌধুরীর ভাগ্যটা ভালো ছিল, হামজা চৌধুরী প্রায় সব ডেবিউয়ে ম্যাচ জিতছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী নেক্সট ম্যাচ স্টার্ট করে, যেটা মেক্সিকোর এগেইনস্টে ড্র হয়। তারপর ওই জায়গায় ভালো পারফরমেন্সের জন্য হামজা চৌধুরী 2019 ইউএফএ ইউরোপিয়ান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের 23 ম্যান স্কোয়াডে। তারপর ওই জায়গায় ভালো পারফরমেন্সের জন্য 27 মে 2019-এর ইউএফএ ইউরোপিয়ান আন্ডার-21 চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে ছিল হামজা চৌধুরী। বাট হামজা চৌধুরী স্ট্রেট রেড কার্ড পায় ওই ম্যাচে রিকলেস ট্যাকেলের জন্য। 2-1 ফ্রান্সের এগেইনস্টে হারে ওই ম্যাচ ইংল্যান্ড। আর ওই ম্যাচের জন্যই মেবি হামজা চৌধুরীকে আমরা আমাদের কইরা পাইছি, বিকজ হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার কোনো মানে হয় না ওইটা ছাড়া।
ওইটার পরে ইংল্যান্ডে আর হামজা চৌধুরী ডাক পায় নাই, এই জন্য হামজা চৌধুরী এখন বাংলাদেশে। যত যাই বলেন, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ খেলা একটা টিম, সেই টিম থেকে বাংলাদেশে আসার কোনো মানে হয় না। এখন সে মায়ের জন্য বাংলাদেশের হয়ে খেলতেছেন, বাংলাদেশের মানুষ তাকে এনাফ ভালোবাসা দিতেছে। না হয় সে বাংলাদেশে আসতো না, বাংলাদেশের হয়ে খেলতো না। বাংলাদেশের মানুষের বড় একটা অবদান আছে, যার জন্য হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেলতেছে। লেটস সি তার বাংলাদেশের ক্যারিয়ার। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অবদান অসামান্য। বাংলাদেশের হয়ে প্রায় প্রত্যেক ম্যাচে গোল স্কোর করতেছে। বাংলাদেশের সব জায়গায় সে বাংলাদেশের ডিফেন্সে খেলে, স্ট্রাইকে খেলে, লাস্ট ম্যাচ তো গোলকিপার হিসাবেও খেলছে। হোয়াট এ প্লেয়ার বাংলাদেশ হ্যাভ! কারণ ওই প্রিমিয়ার লিগ, কারণ প্রিমিয়ার লিগে সে যাদের সাথে খেলে আসছে তাদের লেভেল অনেক উপরে। আর হামজা চৌধুরী তো ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডারদের গেম রিডিং অ্যাবিলিটি অনেক ভালো থাকে। সে অত ভালো ড্রিবল করতে পারে না, বাট ডিফেন্সিভে রক সলিড হামজা চৌধুরী, ওটা ভালো করে। স্ট্রাইকে কয়দিন আগে একটা বাইসাইকেল কে গোল দিল। হোয়াট এ ফাকিং প্লেয়ার ব্রো, হামজা চৌধুরী, হোয়াট এ ফাকিং প্লেয়ার। তার ফার্স্ট ডেবিউ হয় ইন্ডিয়ার এগেনস্টে, যে ম্যাচ আনফরচুনেটলি 0-0 ড্র হয়, যেটা হামজা চৌধুরীর জন্য ড্র হয়েছে, নয় আমরা ইজিলি হাইরা যেতাম ওই ম্যাচ। যদিও ওই ম্যাচে প্রচুর চান্স মিস হয়েছে বাংলাদেশের, বাট ওই ম্যাচে হামজা চৌধুরী ইমেন্সলি ভালো খেলছে। ওই ম্যাচে হামজা চৌধুরী তার জাত চিনাইছে, যেটারে বলে। তারপরে লাস্ট ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিতছি। স্থির অস্থির অস্থির পারফরমেন্স ফ্রম হামজা চৌধুরী। হামজা চৌধুরী ওই ম্যাচে গোলকিপার হিসাবেও খেলছে। সমিত সোমেন, হামজা চৌধুরী ওয়াজ ভেরি গুড প্লেয়ার। অ্যান্ড বাংলাদেশের একটা প্লেয়ার অনেক ভালো, সেটা হলো রাকিব। আমি রাকিবকে সবসময় বাংলাদেশ টিমের ফার্স্ট টিমে দেখতে চাই। হি ইজ এ গ্রেট প্লেয়ার। যতই ভালো প্লেয়ার আসুক বাইরে থেকে, আমার মনে হয় না রাকিবকে রিপ্লেস করতে পারবে। কারণ ফাহমিদুল ভালো খেলে, বিদেশক চাকমা ভালো খেলে, ঠিক আছে, মুরসালিন ভালো খেলে, বাট রাকিব অসাধারণ একটা প্লেয়ার। যে যাই বলুক, আমার কাছে রাকিবকে অস্থির লাগে। চলেন এখন কিছু মজার বিষয় জেনে আসি হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরী 2019-এ রেসিজম আর সুইসাইড নিয়ে কিছু কমেন্ট করে, যেটার জন্য এফএ, ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা তাকে $5,000 ফাইন করে এবং একটা এডুকেশনাল কোর্স দেয়, যেটা তার শাস্তি স্বরূপ ছিল। 2013-তে হামজা চৌধুরী একটা টুইট করে, যারা সেলফ হার্ম আর সুইসাইড কমিট করে তাদের নিয়ে হামজা চৌধুরী দুঃখিত ফিল করে না। ইট ইজ গ্রেট টুইট ব্রো। এটার জন্য এফএ খেপা যায়। বাট ইট ওয়াজ এ গ্রেট টুইট ফ্রম হামজা চৌধুরী। আই সাপোর্ট হিম। রেসিজমের একটা পোস্ট ছিল, সেটা ছিল ওয়াই ব্ল্যাক পিপল আর সো ফাস্ট, বিকজ স্লো ওয়ান্স আর ইন দ্য প্রিজন। এটার বাংলা হলো, কালো মানুষ এত ফাস্ট কিভাবে হয়, এত জোরে কিভাবে দৌড়ায়, কারণ যারা স্লো তারা সবাই জেলে। এটা একটা রেসিজম জোক, এটা অনেক ফেমাস জোক, বাট এটার জন্য এফএ খেপা যায়। একটা প্রফেশনাল ফুটবলার হিসেবে ইউ ক্যান পোস্ট দোজ থিংস। সো এফএ খেপা যায়, তারে $5,000 ফাইন করে। একটা শর্ট ভিউ দিয়ে দিই আপনাদের হামজা চৌধুরীর অ্যাচিভমেন্টস এর। সে 20-21-এর এফএ কাপ জেতে, 2021-এ এফএ কমিউনিটি শিল্ড জেতে, 23-24-এ চ্যাম্পিয়নশিপ জেতে, 15-16 ইএফএল লিগ ওয়ানের রানার আপ হয়, যেবার ওই প্রমোশন পাই আর কি বার্টন আলবিয়নের সাথে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সমিত সোমের সম্পর্কে জানতে, প্লিজ লেট মি নো। আমি সমিত সোমকে নিয়ে এরকম ভিডিও বানাবো। বাই, ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। যদি আপনারা কিছু জানতে চান কমেন্ট করেন প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন ডাউন করে দিন।